ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিকল্পনা করার জন্য গোপনে অনেক বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। আর এইসব প্রকল্প যদি বাস্তবায়ন হতে থাকে তাহলে বাংলাদেশ হবে দ্বিতীয় লন্ডন। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বুলেট ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই বুলেট ট্রেন যদি চালু হয় সর্বোচ্চ 20 হতে 30 মিনিটের মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াত করা যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 8 মাসেই বুঝে গিয়েছেন বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বপ্রথম ইন্ডিয়াকেই বয়কট করতে হবে। ইন্ডিয়ার পরিবর্তে যে সমস্ত দেশ বাংলাদেশকে সত্যিকার অর্থ এবং সহযোগিতা দিয়ে সাহায্য করবে সেই সম্পর্ক দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। তাহলে ধারাবাহিকতায় অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তান, চীন এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। চীনের সাথে বন্ধুত্ব করায় চীন বাংলাদেশকে 1000 শয্যা বিশিষ্ট 3টি আধুনিক হাসপাতাল উপহার দিচ্ছে। এই হাসপাতালগুলো বাংলাদেশে নির্মাণ হলে বাংলাদেশকে আর উন্নত চিকিৎসার জন্য বাহিরে যেতে হবে না। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এই 8 মাসের ভেতরে অনেক সফলতা অর্জন করেছে। এইগুলো হলো: ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করে সকল প্রবাসীদেরকে বুকে টেনে নেন, প্রবাসীদের জন্য আলাদাভাবে এয়ারপোর্ট তৈরি করে দেন প্রবাসী লাউঞ্জ নামে, এবং প্রবাসীদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফলে হু হু করেই বাড়তে থাকে প্রবাসী রেমিটেন্স। গত 8 মাসেই বাংলাদেশে রেমিটেন্স এসেছে 14.49 বিলিয়ন ইউএসডি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 4.5 বিলিয়ন অর্থাৎ প্রায় 50,000 কোটি টাকা বেশি এসেছে। ফলে বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 25 বিলিয়ন ইউএসডি ডলার। আগে ইউরোপ ভিসা প্রসেসিং করার জন্য বাংলাদেশ থেকে মানুষদের যেতে হতো আরেকটা দেশে, কারণ একটি দেশের এম্বাসি ছাড়া সবগুলোই ছিল ভারতের। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পরে ইউরোপ সহ 9টি দেশের ভিসা প্রসেসিং এর কাজ দিল্লির পরিবর্তে ঢাকায় চালু করেছে। ফলে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং আরও সহজ হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটি বড় অবদান হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা। গত বছর এই সময়ে খাদ্যদ্রব্যের দাম এতটাই ঊর্ধ্বগতি ছিল যে সাধারণ মানুষ খাদ্যদ্রব্য কিনতে গেলে প্রায় হিমশিম খেয়ে যেত। কিন্তু আপনি যদি এখন বাজারে যান তাহলে দেখতে পাবেন যে সাধারণ মানুষ খুব সহজেই খাদ্যদ্রব্য কিনতে পারে। আর এইসব খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস আইন ব্যবস্থায় অনেক পরিবর্তন নিয়ে এসেছে। দর্শনের মতো জঘন্য কাজের তদন্ত মাত্র 15 দিনের মধ্যে, আর শাস্তি 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে নিয়ম করা হয়েছে। ফলে ভুক্তভোগীরা অনেক সহজেই ন্যায় বিচার পাবে। আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ কেলেঙ্কারির কারণে যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, তবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপের কারণে ফিফা সেটি উঠিয়ে নিয়েছে। এটি ক্রীড়াঙ্গনের জন্য বড় একটি সাফল্য অনেকে তা মনে করেছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 6 মাসের মধ্যে দেশি এবং বিদেশি 82,000 কোটি টাকার ঋণ পরিশোধ করেন, যেটি এত অল্প সময়ের ভেতরে করা আসলেই অসম্ভব ছিল। বাট ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেই তা করিয়ে দেখিয়েছেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নেটওয়ার্ককে আরো শক্তিশালী করার জন্য স্টারলিংককে বাংলাদেশে নিয়ে আসার জন্য ইলন মাস্কের সাথে কথা বলেছেন। বিগত 9-10 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার যেটা করিয়ে দেখাতে পারেন নাই, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস 8-9 মাসের ভেতরেই করিয়ে দেখিয়েছেন। সেটি হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা। সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বাংলাদেশে নিয়ে এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 1 লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতারের ব্যবস্থা করিয়েছেন। অ্যান্টনিও গুতেরেস রোহিঙ্গাদের কথা দেন যে গত বছরে রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেবে এবং উনি তাদের সাথে সেখানেই ইফতার করবেন। তো বন্ধুরা, এটাতেই বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ছোটখাটো খেলোয়াড় নয়, তিনি হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। এছাড়াও সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস চীনেদের অসংখ্য বড় বড় কোম্পানির সাথে মিটিং করেছেন, তাদেরকে বাংলাদেশের উপর ইনভেস্ট এবং ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ফলে ওয়ার্ল্ডের সবথেকে বড় সোলার প্যানেল কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে এবং সেখানেই তারা ব্যবসা শুরু করবে। এছাড়াও তিস্তার প্রকল্প এবার ইন্ডিয়ার পরিবর্তে চীনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে বন্যার সময় যে তিস্তা ব্রিজ খুলে দিয়ে ইন্ডিয়া আমাদের বন্যায় তলিয়ে দিত এবং করার সময় যে বাংলাদেশে পানি না ঢুকিয়ে বাংলাদেশের মানুষকে যে খরায় মারত, এটা থেকে এবার বাংলাদেশ রেহাই পাবে বলে অনেকেই তা মনে করছে। তো আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশের জন্য 8 মাসের ভেতরে যা যা করেছেন তা বলে শেষ করা যাবে না।